শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে, তাই শাশুড়ি মাকে একা বাড়িতে রেখে কোথাও ঘুরতে যাওয়াটা ঠিক নয়। এই কথাটা মাথায় রেখেই মা বাবাকে আমাদের বাড়িতে রেখে কয়েকদিনের জন্য আমরা তারাপীঠে গিয়েছিলাম বন্ধুরা। তোমরা সকলেই জানো, সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজ সকাল হতেই আমার মা বাবা বাড়িতে চলে যাচ্ছে। মনটা একদম ভালো লাগছে না, আর আমার মা তো কাঁদতে কাঁদতে বেরোলো, তোমরা তো দেখতেই পেলে। তো কী আর করবে বলো, যার যার বাড়িতে তো যেতেই হবে, আর মেয়ে বাড়িতেই বা কতদিন থাকবে। তাই দেখো, সকাল সকাল মা উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে দিয়ে দেখো বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলে গেল মা বাবা, আবার কবে আসবে, তো মনটা খুব খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো ঘরে যেতে হবে, অনেক কাজ রয়েছে, রান্নাটা করতে হবে। সকালবেলা মা বাবা চা খেয়েই বেরিয়ে পড়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব ঘুমিয়েছি, এতটা শরীর খারাপ। এই কদিন খুব জার্নিং গেছে, তোমরা তো দেখেছো। তো শরীরটা খুব একটা ভালো না, রাতের বেলা একটা অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, এত মানে অ্যালার্জি হচ্ছিলো। আর সকালবেলা দেখো, দেখলেই তো তোমরা, মা বাবা চলে গেল, মনটাও খারাপ লাগছে, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো কী আর করা যাবে, মা বাবা কালকে যখন এসেছিলাম তখনই বলছিল চলে যাবে, তো যেতে দিনই বলেছিলাম সকালে যেও। তো দেখা যাক, তোমাদের দাদাভাই তো হাটে গেছে, আর কালকে রাতে পায়েস করেছিলাম, সে পায়েস আছে, আর ওটা পান্তা ভাত আছে, সকালবেলা ওটাই খেয়ে নেবো সবাই মিলে। আর দুপুরবেলা দেখো ডাল আনলাম এইমাত্র দোকান দিয়ে, মুসুরির ডাল রান্না করব। মা বাবা তো চলে গেল। চলো, আমি এই যে চা করেছি, এখন চাটা খাবো। চা খেয়ে তারপরে অনেক জামা কাপড় খাটের পরে রয়েছে, এক গাদা, দেখো সব ছড়ানো, ওগুলো সব কাচতে হবে। কেচে ধুয়ে স্নান করে নিয়ে তারপরে দুপুরে রান্না করবো। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, একটু ডিমের অমলেট করে নিলাম। এখন ভাবছি রান্না করব না, কারণ রাতে সেই জল ঢালা ভাত রয়েছে, তো পান্তা ভাতটাই খেতে বেশ মজা হবে। আর তারপরে দেখো ছাদে চলে এসেছি, তো কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। এই ফুলগুলোর কি নাম? আমরা এই ফুলগুলোকে টাইম ফুল বলি, আর তোমরা কি ফুল বলো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, দেখো স্নান টান সেরে একবারে কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, মানে ছাদে তো আর মেলার জায়গা নেই, নিজেও কিছু মেলে দিলাম। আর এখন দেখো রান্না করতে যাব, তো তার আগে চলো ফুলকটা তুলে নিই। ফুলকটা তুলে নেব। আর আকাশের একদম মেঘের অবস্থা দেখো, কি অবস্থা, মানে কি বলবো, মেঘলা আকাশ। যেদিনকে দরকার জামা কাপড় কাজ, মানে রোদের দরকার, সেদিনকেই আমাদের ভগবান মানে এইরকম অবস্থা করেন। তো যাই হোক, শরীরটা খুব খারাপ লাগছে। আর তোমরা যে শুনতে পাচ্ছ পাশেই ভগবত পাঠ হচ্ছে। ওই যে দিদিভাইটা মারা গেছিলো, তোমাদের বলেছিলাম, বাইক থেকে পড়ে গিয়ে, সেই দিদির আজকে ক্রিয়াকর্ম রয়েছে, তো সেই জন্যই আজকে পাঠ হবে, ওখানে পাঠ হচ্ছে। তো চলো ফুলকটা তুলে নিই। ফুলকটা তুলে নিই। আর তোমরা সবাই কেমন আছো? এক জায়গা থেকে বেরিয়ে আসলে তো জানো কি অবস্থা হয়, বাড়িতে এসে কাজের অভাব নেই, অনেক কাজ বাজ হয়, কাজ শেষ করে পারা যায় না। তো চলো, দেখো আকাশের অবস্থাটা কি, পুরো মেঘলা হয়ে রয়েছে। ওই বাড়িটায়, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই বাড়িতে ওই যে ওই দিদিটা মারা গেছে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, ওই যে জানলাটা দেখা যাচ্ছে পাশের বাড়িটাই। তো চলো বন্ধুরা, ফুলকটা তোলা হয়ে গেছে, এই কটা তুলে নিয়ে এদিকে ডাল বসিয়ে দিয়ে এসছি। ডাল আর একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি, যে ফুল তোলা হয়ে গেছে। চলো এবার রান্নাটা করতে হবে। একা একা মানে জামা কাপড় এত তো কাচা সম্ভব না, মেয়ে আমাকে খুব হেল্প করেছে। মেয়েকে বললাম, মা আমার সঙ্গে একটু কর, এখন আর পারি না, শরীরটা খুব কষ্ট হয়ে যায়, বেশি খাটনি করতে পারি না। এদিকে রান্নাটা তো করতে হবে, তোমাদের দাদাভাই চলে আসবে। তো দেখো এই যে চলো ফুল তুলে নিয়েছি। এবার কি বলবো, আর এতটাই কষ্ট হচ্ছে, জামা কাপড় কেচে ধুয়ে
সঙ্গে মেয়ে করেছে, ছেলেকে বললাম জামা কাপড়গুলো মেলে দে, এগুলো সব মেলে দিয়েছে কিছুটা। আবার আমি কিছুটা ধুয়ে এনে একবার স্নান করে দেখো মাথা বাঁচায়নি, কী অবস্থা। চলো বাইরের নিচেটা আমি কাজটা করি, রান্নাবান্না করে নিই। আমার দেখো হাত কাঁপছে, আমি মোবাইল ধরেছি, আমার হাত কাঁপছে। শরীরটা কতটাই দুর্বল বুঝতে পারছো। হাতগুলো দেখো আমার কি অবস্থা হয়েছে, জামা কাপড় ভিজে, এতক্ষণ জলে ছিলাম তাই জন্য। চলো সঙ্গে দেখো। তো দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় নিচেও মেলে দিয়েছি, কারণ ছাদে ধরলো না আর। তো তারপরে দেখো একবারে তো স্নান করে এসেছি, তো একবারে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো আজকে তো চিড়ের মেলা, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। আজ পানিহাটিতে বিশাল বড় চিড়ের মেলা হয়। তাই দেখো আমিও চিড়ে দই মিষ্টি দিয়ে একটু ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। আর তারপরে তোমাদের বললাম না, দেখো ভাত আর এদিকে ডাল সিদ্ধ বসানো ছিল। তো দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। তো শুধু ভাত ডাল রান্না করলেই তো চলবে না, আরও তো কিছু রান্না করতে হবে, তাই না? তাই দেখো ঘরে পটল ছিল, তো পটলটাকে আমার শাশুড়ি মা সুন্দর করে ছুলে দিয়েছে। তো এবার পটলটাকে আমি ভাজা করব। আর এদিকে দেখো উচ্ছে একদম পেকে গেছিলো, তো উচ্ছেটা আমি কেটে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে আমি ভাজা করব দুপুরবেলা গরম ভাতের সঙ্গে, বেশ ভালো লাগবে। তো দেখো এদিকে ডাঁটা ছিল, ডাঁটা দিয়ে বেশ ডালটা করে নিয়েছি, পটল ভাজা করে নিয়েছি, সঙ্গে লঙ্কা ভাজা, আর এদিকে উচ্ছে ভাজা। তো এটাই ছিল আমার আজকের মেনু। তো তারপর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসে গেছে, আর রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে আমি আবারও স্নান করে এলাম মাথা ঘষে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো দেখো চোখ মুখ আমার ফুলে গেছে ঘুমিয়ে, কদিন ঘুম হয় না, আর কালকে রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। তো আজ সারাদিন রান্নাবান্না করে কাঁচা ধোয়া করেছি, সবই তোমরা দেখলে। তারপরে একটু ঘুমিয়েছিলাম, তোমাদের দাদাভাই এসেছিলো, খেতে দিয়ে আমিও খেয়ে দিয়ে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম। আজ কতদিন পর এইরকমভাবে ঘুমালাম। তো ঘুম থেকে উঠে তারপরে সেই জামা কাপড় কি বলবো, উপরে ছাদের ঘরে দড়ি টাঙিয়েছি, সেখানে সব মেলে দিয়েছি, নিচের সিঁড়ির ঘরে সব মেলে দিয়েছি। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এই যে সুরজিৎ এসছে, সুরজিৎকে বই পড়াচ্ছি। আর এই দেখো জামা কাপড় কিছু ভাঁজ করে রেখে দিয়েছি, যেগুলো শুকিয়েছে। হয়ে গেছে, দাঁড়া। তো এখন এই ওকে পড়াতে বসালাম, পড়ানো প্রায় হয়ে এসেছে। এদিকে আমার মামুনি দেখো রান্নাঘরে গিয়ে চাউমিন করছে, তো চাউমিন হবে টিফিন। ও তারপর ওই পাশে শোভা দিদির বাড়িতে গেছিলাম, তো ওই দিদিভাইকে একটু প্রসাদ দিয়ে আসলাম তারাপীঠের। তো দিদিভাইয়ের মেয়ে সোনালি আবার জোর করে একটু চা খাওয়ালো, তো বলছে কাকি একটু চা খেয়ে যাও, তো আবার দুধ চা, তো চা বিস্কুট দিল, খেলাম। খেয়ে দিয়ে আবার এসে ওকে পড়াতে বসালাম। তো ওর প্রায় পড়া কমপ্লিট হয়ে এসেছে। তো চলো মেয়ে দেখি চাউমিন কতটা বানাচ্ছে, কতটা কী হয়েছে দেখি, একটু যাই রান্নাঘরে, একা একা কী করছে। হ্যাঁ আসছি, চলো তোমার সঙ্গে থাকো। দেখো চাউমিন বানাচ্ছে আমার মামনি। লবণ দিয়েছিস? লবণ হলুদ সব দিয়েছিস? দিয়েছি। এটা কেটে নিতে হয় চাউমিনটা, আর কেটে নিলে ভালো হয়। ঠিক আছে, আস্তে আস্তে শিখবা। আরে লেগে যাচ্ছে, আগে বন্ধ করে তুমি আগে এটা দেখো। তো চলো বন্ধুরা, মেয়ের হাতে তৈরি এই দারুণ চাউমিনটা খেতে খেতেই ভিডিওটা আজকের মতন শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।